Well, now step 9. So it's the most important part because of যে আপনি যদি এডিটিংটা খুব সুন্দরভাবে না করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা মানুষ দেখবে না। দ্যাটস ওয়াই আমাদেরকে এডিটটা খুব সুন্দরভাবে করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার পছন্দের যে অ্যাপ বা এডিটিং সফটওয়্যারটি আছে সেটি ব্যবহার করতে পারেন, বাট আমি আপনাদেরকে এখান থেকে ক্যামতাসিয়া দিয়ে দেখাচ্ছি বিকজ আপনারা গেট ইনটু পিসু থেকে, তো আপনি চাইলে অফিসিয়াল প্রিমিয়ামটা নিতে পারেন, আপনি খুব ইজিলি এটা থেকে এডিট করতে পারবেন। ওকে, সো এখান থেকে আমি কি করলাম, আমি হচ্ছে আমার ক্যামতাসিয়া চলে আসলাম। সো আপনারা ক্যামতাসিয়া যারা ইউজ করেন তারা তো পারবেন, আর যারা পারেন না, ইউজ করেন নাই, ইউটিউবে ভিডিও দেখে নেবেন। সো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট মিডিয়া। সো আমি কি করব, আমরা যেই ভিডিওটি ডাউনলোড করলাম সেটা এখানে দিয়ে দেবো। সো কি করলাম, এটা এখান থেকে জাস্ট টেনে আয় না এখানে দিয়ে দেবো। ওকে, এইটাতে আমরা দিয়ে দিই। ওকে, দেন এখানে প্লাসে ক্লিক করে আমরা ট্র্যাক নিয়ে নিই, কয়েকটা আমাদের লাগবে। ওকে, সো আমাদের ভিডিও আনা কিন্তু ডান। এখন দেখতে পাচ্ছেন ভিডিওর রেশিওটা তো কম দেখাচ্ছে, কারণ এটা আমরা বাড়াই দিলে একটু বেশি দেখা যায়। সো আমরা এই লেভেলে করে দিই, উইল বি এনাফ। ওয়েল ডান। এখন কি করতে হবে, আমরা প্লাসে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া ক্লিক করে কি আনবো, আমাদের যে ভয়েসটা, সেই ভয়েসটা আমরা এখানে নিয়ে আসবো, কারণ আমাদের ভিডিওর সাথে ভয়েসটা এখানে ম্যাচ করাইতে হবে। সো আমরা ভয়েসটা নিয়ে আসলাম, সাথে আরো কিছু জিনিস নিয়ে আসবো। এই তিনটা জিনিস আমরা নিয়ে নেবো। ওকে, সো এই তিনটা জিনিস নিয়ে নেওয়ার পর এখন আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমেই আমরা আমাদের ভয়েসটা অ্যাড করে নিই ভিডিওর সাথে। সো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ভয়েসটা অ্যাড করছি ভিডিওর সাথে। ভিডিওটার লেন্থ একটু কম হয়ে গেছে ভয়েসের থেকে, সো এই জন্য আমরা কি করবো, এখানে একটা মেথড আছে, আমরা এখান থেকে কতটুকু কাট করে নিই, এটাতে ক্লিক করব, কাট করে নিলাম। দেন এখানে ক্লিক করে কপি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে আবার পেস্ট করব। ওয়েল, সো এটা দেখতে পাচ্ছেন ম্যাচ হয়ে গেছে। সো এটা আমাদের দেওয়ার দরকার নেই, এটা তো হয়ে গেছে। ওকে, একদম সেম টু সেম হয়েছে, এখানে আমাদের কোনো কিছু কাটছাট করতে হবে না। বাট এইটা সরে আসছে, এই জন্য এটা সেম দেখাইছে, এখানে আমাদেরকে দিতে হবে। আমরা একটু দিয়ে নিই, এটাকে টেনে এদিকে নিয়ে আসি, কতটুকু আমাদের প্রয়োজন, এই যে। দেন এখানে আবার ক্লিক করি, বাড়তিটুকু আমরা কেটে দিই, কন্ট্রোল ভি দিয়ে। ওকে, আমাদের লেন্থ এন্ড ভিডিও সেম, দেখেন খুব সুন্দরভাবে ম্যাচ করছে। আমি যদি একটু ভিডিওটা চালাই, You can't connect the dots looking forward. You can only connect them when you look back. ওয়েল, সো ভিডিও সাথে দুইটা জিনিস কিন্তু ম্যাচ হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাথে কিছু জিনিস অ্যাড করতে হবে। ফার্স্ট অফ অল যেটা করব, আমরা একটা সাবস্ক্রিপশন বাটন অ্যাড করে নেব, এটাকে আমরা একদম শেষ পর্যন্ত দিয়ে দেবো। এই যে, এটাকে আমরা একটু ছোট করে নেই, ছোট করে এখানে দিয়ে দেবো। সো আশা করি এই কাজগুলো আপনারা পারবেন ইজিলি, আমি দেখাই দিচ্ছি। তারপরও সাবস্ক্রাইব যে বাটনটা আছে সেটা আমরা দিয়ে দেবো। সো এটা তো নর্মালি কাজ করবে না, এটা তো এরকম একটা ভিউ আসবে। সো এটা কেমন আসবে আপনাদেরকে জাস্ট দেখাই একটু। এই যে দেখেন, এটা কিন্তু ফুল স্পেসটা নিয়ে নিছে। সো এই জন্য আমরা কি করবো, আমরা এখানে মরে যাবো, মরে গিয়ে বিহেভিয়ারে যাবো। সরি, বিহেভিয়ার না, এটা হচ্ছে আমরা কৃষিতে যাবো, কিসে যাবো, ভিজুয়াল ইফেক্টে যাবো। এখান থেকে এই যে রিমুভ কালার, এইটা এখানে এনে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এই পাশে দেখবেন এই যে একটা কালার আইকন আসবে, এটাতে পেনটাতে ক্লিক করে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন, দেখবেন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেন এখানে ওকে ছোট করে উপরে ছাড়ে দেন, ছাড়ে দিয়ে আপনার যেখানে যেখানে প্রয়োজন আপনি এটা দিয়ে দেন। এখানে টেনে টেনে আপনার কপি করে যেখানে যেখানে সাবস্ক্রাইব বাটনটা দিতে চান দিয়ে দিতে পারেন। এটা কি আপনার বিহেভিয়ার, এটা মানে কাজটা করবে কি দেখেন, In your work, in your soul, in your people, because only love will keep ওয়েল you ডান। moving when life. আমাদের সাবস্ক্রাইব বাটন অ্যাড করা ডান। এখন আমরা কি করতে পারি, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারি, কারণ ইমোশনাল ভিডিওতে ব্যাকগ্রাউন্ড না থাকলে আবার জমে না। সো আমরা একটু জমাই জিনিসটাকে, একটা মাখন মাখন একটা ফিল আনতে হবে না। সো আমরা একটা ফিল নিয়ে আসতেছি। সো ফিলটা নিয়ে আসার জন্য এখানে একটা কাজ করতে হবে, আপনারা কিন্তু আবার এই যে এটার রেশিওটা কমাই দিন একদম, যেন ব্যাকগ্রাউন্ডটা বাঁচতেছে আস্তে করে, এভাবে দিয়ে দিন। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু আপনারা জিনিসটা কিন্তু সুন্দর হবে না, অ্যান্ড হচ্ছে কপিরাইট খাওয়ার ইস্যু সম্ভাবনা থাকবে। যদি এই ভিডিওটা কপিরাইট খাইবেন না, বিকজ আমি এমন মেথড দেখাচ্ছি যার মাধ্যমে কপিরাইট ছাড়াই আপনি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। সো টেনশনের কিছু না, আমি এখানে যেগুলো দেখাবো সব বেস্ট ওয়েতে দেখাচ্ছি। সো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করলাম। এখন আমাদের কি করতে পারি, আমরা আরেকটু কাজ করতে পারি ভিডিওটাকে একটু সৌন্দর্য করার জন্য। আমরা এখানে কি করতে পারি, মরে যেতে পারি, বিহেভিয়ারে যেতে পারি, এখান থেকে যেকোনো একটা বিহেভিয়ার দিয়ে দিই, দেখি ওর কাজ কি করে। Can't connect the dots looking forward. You can only সো connect এখন them দেখতে when পাচ্ছেন ভিডিওটা একটু লাফালাফি করতেছে, এক কথা আমি যদি গ্রাম ভাষায় বলি, মানে ও একটু নাড়াচাড়া করবে আর কি। এটা হচ্ছে একটা শিফট একটা বিহেভিয়ার। সো বিহেভিয়ার অ্যাড করলাম। এরপর যদি আরো কিছু অ্যাড করতে, যেমন আমি যদি ট্রানজেকশন অ্যাড করতে চাই, লাইক হচ্ছে দেখেন এইখানে যদি একটু দেখি আমি। ওকে, সো এইখান থেকে আমি যদি একটু দেখি যে যখন এই ইমেজটা থেকে অন্য ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, তখন একটা অ্যানিমেশন হোক। সো অ্যানিমেশনটা কেমন আমি করবো, ট্রানজেকশনে যাবো, দেন এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে দিই। আমার একটা ফেভারিট ট্রানজেকশন আছে, এই যে এটা। সো আমি এইটা এখানে টেনে জাস্ট এখানে দিয়ে দিলাম। সো এখন যদি আপনাদেরকে এটা দেখাই, দেখেন জিনিসটা কেমন হয়। As the dots will connect, you gain the courage to follow your heart, even when it leads you off সরি, the safe এটা একটু path. আগে পিছু হয়ে গেছে, আমি সুন্দর করে করতে পারতেছি না বিকজ অফ টাইম শর্ট। সো আপনাদের মতন টাইমগুলো দেখে আপনারা এখান থেকে এগুলো ডিজাইন করে নিতে পারেন। সো এই অ্যানিমেশনগুলো, ট্রানজিশনগুলো আপনারা খুব ইজিলি ব্যবহার করতে পারেন। সো এখান জাস্ট এক্সপোর্টে ক্লিক করবো। সো এডিটিংগুলো আপনারা শিখে নিন,
আমি জাস্ট একটা আপনাদেরকে বেসিক একটা ধারণা দিলাম। এখান থেকে কি করবেন, এই যে অনলি 1080p এটাতে চলে আসবেন, দেন এখানে নেক্সট ক্লিক করবেন, আপনার সেভ লোকেশনে যাবেন। আমি কোথায় যাবো, সেভ লোকেশন। আমি যদি এগুলো ইউজ করি তো সেক্ষেত্রে হচ্ছে আমার ভিডিওগুলো পেতে খুব ইজি হয়। এটা এখন সেভ হবে, সো আমাদেরকে একটু ওয়েট করে সেভ করে নিতে হবে। ওকে, নাও দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা You can't মেক connect করা the শেষ। dots looking forward. দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের ভিডিও। বাট আমি চিন্তা করতেছি যে আপনাদেরকে হচ্ছে ক্যাপকাট থেকে দেখাবো যে আপনারা অটো জেনারেট করবেন কিভাবে আপনাদের সাবটাইটেলটা, যে আপনাদের ভিডিওটা অনেক সুন্দর হবে না। সো এটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, সো আমি এখান থেকে ক্যাপকাটে চলে আসলাম। আমার যেহেতু ক্যাপকাট এখানে ডাউনলোড করা আছে, দ্যাটস ওয়াই আমি জাস্ট আমার ক্যাপকাটে চলে আসছি। সো ক্যাপকাটটা ওপেন করতে একটু সময় লাগবে, একটু হোল্ড করি। সো ক্যাপকাটে আসার পর এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করতে হবে। সো ক্লিয়ারে ক্লিক করার পর এখানে জাস্ট আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমি যেই ভিডিওটা এতক্ষণ কি করলাম, সামান্য এডিট করলাম, ওটা কোনো এডিটই হয় নাই যদিও। সো সেখানে আমি ভিডিওটা কি করলাম, এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখানে ওপেন করব। সো ওপেন করার পর এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিতে হবে। সো ছেড়ে দিলাম, একটু সময় লাগতেছে এখানে আসতে। অটো ক্যাপশন জেনারেট করব। ক্যাপশনটা হচ্ছে অনেক বড় একটা ভাই। আপনি যদি ভিডিওতে ক্যাপশন জেনারেট করে দেন, সো এটা আপনার ভিডিওর কোয়ালিটি অনেক হাই করে দেবে। দ্যাটস ওয়াই কিন্তু মেইনলি আমি এখানটাতে আসা আপনাদের এত কিছু দেখানো। সো আমরা জাস্ট এখানে কি করব, অটো Dots ক্যাপশন থেকে looking এখানে forward. জেনারেটে ক্লিক করব। সো আপনারা অনেকে ক্র্যাক ভার্সন ইউজ করতে পারেন, অথবা যারা প্রিমিয়াম নিয়ে ইউজ করবেন সেটাও করতে পারেন, অ্যাজ ইউ উইশ। আপনার যেমন ইচ্ছা আপনি তেমন ভাবে করেন। আমি জাস্ট আপনাদেরকে ওয়েটা দেখাচ্ছি। সো এখানে একটু ওয়েট করে আমরা হচ্ছে ক্যাপশনটা জেনারেট করে নিব। Dots looking forward. You can only connect them when you look back. So you must trust that. সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু লুকটা খুব সুন্দর হয়েছে। দেন এখান থেকে আপনারা এক্সপোর্ট করে নেবেন। সো আমি এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। ওয়েল, সো আমাদের ভিডিও এখানে এক্সপোর্ট করা ডান হয়ে গেছে। ওকে, নাও স্টেপ 10, ইটস আ ফাইনাল স্টেপ। ওয়েল, তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যদি সাবটাইটেল দিতে চান, যেখানে আপনার যে টেক্সটগুলো বলতেছে, যে কথাগুলো বলতেছে আপনার ভিডিওতে, সেই লেখাগুলো দেখাতে চান, তো সেক্ষেত্রে আপনারা ক্যাপকাট থেকে অটো জেনারেট থেকে আপনারা হচ্ছে গিয়ে টেক্সটগুলো জেনারেট করে নিতে পারেন। ওয়েল, সো এখন আমাদের আপলোডের পালা। আমরা এখন খুব সুন্দরভাবে এসইও ফ্রেন্ডলি করে আমরা ভিডিওটি আপলোড করব। সো আমরা কি করছি, আমরা খুব সুন্দরভাবে একটা কি করলাম, চ্যানেল ক্রিয়েট করলাম। সো চ্যানেল ক্রিয়েট করার পরে এখন আমাদের কাজ কি, অবশ্যই আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। সো এখন আমরা কি করব, ভিডিও আপলোড করবো। এই হচ্ছে আমাদের চ্যানেল ড্যাশবোর্ড, দেখেন। সো চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও। সো এখন আমরা কি করব, আপলোড করব। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট ক্রিয়েট থেকে আপলোড করে নিচ্ছি। এখানে জাস্ট আপলোডে ক্লিক করব অ্যান্ড দেন চুজ ফাইল। সো আমি ভিডিওটি নিয়ে নিচ্ছি, যেটা এখন সেভ করলাম ক্যাপকাট থেকে। সো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড হচ্ছে ইউটিউবে। আমাদের এখানে টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। সো আমরা এখন টাইটেল এন্ড ডেসক্রিপশন দিব। এখন টাইটেল এন্ড ডেসক্রিপশন আমরা কই পাবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখন এইখানটাতে আমাদের টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে, এন্ড হচ্ছে কি লাগবে, এন্ড হচ্ছে আমাদের একটা থাম্বনেল লাগবে। সো এই জন্য আমরা চলে যাব খুব সুন্দরভাবে আমাদের চ্যাটজিপিটিতে, যে এইখানটা থেকে আমরা স্ক্রিপ্ট লিখলাম, প্রম্পট লিখলাম, এভরিথিং সবকিছু যেখানে করলাম আমরা সেইখানে চলে যাব। সো আমি ওকে জাস্ট বলবো যে গিভ মি এ টাইটেল ফর দিস হিস্ট্রি। সো আমি জাস্ট ওকে এটা বলি। সো আমি জাস্ট ওকে বললাম যে আমি যে হিস্ট্রিটা তৈরি করলাম এর জন্য আমাকে একটা ইউটিউব টাইটেল দাও। সো দেখেন ও আমাকে এখানে কিছু টাইটেল দিবে, আপনি এখান থেকে যে কোনো একটা টাইটেল নিয়ে নেবেন। দেখেন, দিস মেসেজ উইল ওয়েক আপ ইউর সোল হোয়েন লাইফ ব্রেকস ইউ রিমেম্বার দিস। সো আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা এখান থেকে নিয়ে নিচ্ছি। সো এই টাইটেলটা আমি ইউজ করবো আমার ভিডিওতে। আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে নিতে পারেন, বাট ও আপনাকে যেটা দেবে এটা বেস্ট একটা টাইটেল দিবে অবশ্যই আপনাকে, কারণ ও রিসোর্স করে, ওর সাথে ওর কাছে যেহেতু এসইও ফ্রেন্ডের রিসোর্স থাকে, দ্যাটস ওয়াই ওকে বিলিভ করতেই পারেন। সো এই টাইটেলটা সেম ভাবে আমি এখানে একটু কপি করে দেবো ডিসক্রিপশনে, কারণ আপনার এটা হচ্ছে এসইওর একটা পার্ট। আপনি যে টাইটেলটা ইউজ করবেন সেই টাইটেলটা ডিসক্রিপশনে থাকতে হবে। সো এখন আমাদের কি দরকার, এখন আমাদের লাগবে ডেসক্রিপশন। সো ওটা বলি গিভ মি ডেসক্রিপশন। দেখেন, চ্যাটজিপিটি আমাদের জন্য অনেক কিছু সহজ করে দিয়েছে। আপনার এই কাজগুলো করতে একটা সময় লাগবে, লম্বা সময়, বাট আপনি জাস্ট ওকে বললেন, ও কিন্তু সবকিছু আপনাকে করে দিচ্ছে। এখানে আপনি নিজের কিছুই করতে হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, ও আমাকে খুব সুন্দর করে একটা ডেসক্রিপশন দিয়েছে, এন্ড এইখানে সবকিছু বলে দিয়েছে, আমাকে লাইক সাবস্ক্রাইব সবকিছু করতে বলছে। এন্ড আমি এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে ডেসক্রিপশনের সাথে আরেকটা জিনিস বলা উচিত ছিল। আমি আবার বলি, এই লেখাটাকে কপি করে আমি ওকে আবার বলি যে গিভ মি ডেসক্রিপশন উইথ ট্যাক্স, তাহলে জিনিসটা সুন্দর হবে। ওয়েল, দেখেন ও এখন সুন্দরভাবে ট্যাগসও আমাকে জেনারেট করে দেবে। এই যে দেখেন, খুব সুন্দর কিছু আমাকে ট্যাক্স দিয়ে ট্যাগগুলো দিয়েছে। ওকে, সো আমি এখান থেকে কপি করে দেন আমার ডেসক্রিপশনে পেস্ট করব। বাট এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই ভিডিওতে আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করছি সেটা কিন্তু ইউটিউবের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো ওদেরকে একটা ক্রেডিট দিতে হবে। সো ক্রেডিটটা আমি এখানে দিয়ে দিব, ক্রেডিট না দিলে আমাকে কপিরাইট দেবে। জাস্ট আপনি ইউটিউবের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হলে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে যেগুলো আপনি ক্রেডিট দিয়ে খুব সুন্দরভাবে ইউজ করবেন। সো ক্রেডিট দিবেন কেমন সেটাও আজকে দেখিয়ে দিচ্ছি। সো আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করছি ওইটার লিঙ্কটা আমি এখন জাস্ট একটু বের করি, ওইটার লিঙ্কটা কোথায় আছে। ওকে, সো দেখতে পাচ্ছেন ওকে ক্রেডিট যাওয়ার জন্য আমি একটু টেক্সট এখানে অ্যাড করে দিব, এন্ড হচ্ছে ওর যে সংটা যেটা আমি ইউজ করতেছি সেটার লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো।
সো আপনারা যদি ইউজ করতে চান আমাকে জাস্ট কমেন্টে বলেন, আমি আপনাদেরকে ডিটেলস দিয়ে যাবো। সো আমি এখানে জাস্ট ওইটার ভিডিও লিঙ্কটা আমি এখানে কপি করে দিলাম, দেন এই যে মিউজিক ক্রেডিট ওর নামটা দিয়ে দিলাম, দেন এখানে একটু লেখা লিখে দিলাম, দ্যাটস ইট। এতটুকু দিলে আপনার মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্রেডিটটা হয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রেডিট কেমনে দিতে হয় আপনারা শিখে গেলেন। এন্ড দেন কি করতে হবে, জাস্ট আমরা যে ট্যাগগুলো নিয়েছি সেই ট্যাগগুলো এখানে অ্যাড করে দিব। এই যে আমাদের যে ট্যাগগুলো দিয়েছে ও, সেই ট্যাগগুলো এখানে আমরা খুব সুন্দরভাবে অ্যাড করে দেবো। ওকে, আমাদের ডেসক্রিপশনে কাজ শেষ। না আমাদের কি দরকার, থাম্বনেইল। তারপর এখন থাম্বনেইলের ব্যাপারে আপনারা কি করবেন। থাম্বনেইলের দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে আপনি যদি এখানে আসেন, আসার পর লিখতে পারেন ইউটিউব থাম্বনেইল ক্যানভাতে। আপনি যদি ইউটিউব থাম্বনেইল লেখেন, আপনি হিউজ এখানে থাম্বনেইল পাইবেন আপনার পছন্দ মতো, আপনার যে রকমের দরকার আপনি এখান থেকে মডিফাই করে নিতে পারেন। সো আমরা 30 সেকেন্ড একটা থাম্বনেইল তৈরি করে নিই। আপনারা তো অলরেডি জানেন যে আমাদের ওয়েটাকে আমরা কিভাবে খুব ইজিলি থাম্বনেইল জেনারেট করব। জাস্ট আমরা চলে যাব হচ্ছে চ্যাটজিপিটিতে, দেন ওখান থেকে আমরা ইজিলি একটা থাম্বনেইল তৈরি করে নেব। আমাদেরকে কি করতে হবে, জাস্ট আমাদেরকে প্রম্পটটা দিতে হবে, অথবা প্রম্পট দেওয়ার ঝামেলা নেই। আপনারা কি করবেন, জাস্ট এখানে এসে যে গিভ মি আ থাম্বনেইল ফর দিস হিস্ট্রি, বেসিক্যালি যেহেতু আপনি প্রিভিয়াস ওর সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করছেন, ও ইজিলি জানে যে আপনার কি হিস্ট্রির জন্য আপনার থাম্বনেইল চাচ্ছেন। আপনি জাস্ট ওকে বলবেন যে গিভ মি আ থাম্বনেইল ফর দিস হিস্ট্রি, দ্যাটস ইট। ও জাস্ট ইজিলি আপনাকে করে দিবে। সো আমি জাস্ট ওকে বলতেছি, এন্ড আমি যে টাইটেলটা ইউজ করছি সেই টাইটেলটা ওকে একটু দেখাই, তাহলে ওর জন্য থাম্বনেইলটা জেনারেট করতে ইজি হবে। সো আমি কোন টাইটেলটা ইউজ করলাম, সো আমি ইউজ করছি হচ্ছে এই টাইটেলটা। সো আমি ওকে টাইটেলটা দিলাম, এন্ড দেন আমি একটু কমা দিয়ে নিই এখানে ওকে বলবো আমি জাস্ট ওকে কি লিখলাম, গিভ মি আ থাম্বনেইল ফর দিস হিস্ট্রি। কোন হিস্ট্রি, যে হিস্ট্রি এতক্ষণ ওর মাধ্যমে জেনারেট করছে ওইটা জানে, আপনি এত কিছু ডিটেলস বলতে হবে না। দেখেন ও খুব সুন্দরভাবে আমাকে একটা থাম্বনেইল তৈরি করে দিবে। সো এটা হচ্ছে সহজ মাধ্যম, এখানে আপনি টাইম লস না করে খুব সহজেই করতে পারবেন। আর আপনার কাছে যদি হিউজ টাইম থাকে আপনি ক্যানভাতে গিয়ে ওখান থেকে সময় নিয়ে করতে পারেন। আমার কাছে মনে হয় অত টাইম লস করা থেকে স্ট্যান্ডার্ড এন্ড হচ্ছে একটা গর্জিয়াস থাম্বনেইল আপনি চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি করতে পারবেন। ইভেন এই ব্যাপারে আমার একটা ভিডিও আছে, ওইটার মাধ্যমে আপনারা কিভাবে থাম্বনেইল খুব সুন্দরভাবে জেনারেট করতে পারেন সেটা জানতে পারবেন। সো ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এটা দেখে আপনারা হচ্ছে খুব সুন্দরভাবে চ্যাটজিপিটির মাধ্যমে থাম্বনেইল জেনারেট করে নেবেন। এন্ড এখানে আপনাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এই ধরনের ভিডিওগুলোতে আপনাকে যে অনেক সুন্দরভাবে কিংবা হিউজ কোয়ালিটি দিয়ে যে আপনাদের থাম্বনেইল জেনারেট করতে হবে, বিষয়টা একদমই এমন না। সমস্যা নেই, আপনারা নর্মাল যে থাম্বনেইলগুলো সেগুলো এখানে ইউজ করতে পারেন, এখানটাতে এগুলো ইউজ করা হয়। ওকে, নাও দেখেন কত সুন্দর করে একটা ইমেজ জেনারেট করে দিয়েছে আমাদেরকে চ্যাটজিপিটি। এই ইমেজটা জেনারেট করতে আপনার কি পরিমাণ সময় লাগতো, কেন ইমাজিন দ্যাট। সো এটাকে ডাউনলোড করার পর আপনি একটা জিনিস একটু চেক করে নেবেন, সেটা হচ্ছে যে ইউটিউবের কিন্তু একটা সাইজ আছে, থাম্বনেইলের সাইজটাও ঠিক মতন দিছে কিনা এটা আপনি একটু চেক করে নেবেন। এই জন্য কী করবেন, প্রপার্টিসে যাবেন, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেন এখানে আপনি ডিটেলসে আসবেন। দেখেন ও কিন্তু সেই ভুলটাই করছে, এখানে হচ্ছে 1536 থেকে 1024 দিছে, বাট ইউটিউবের সাইজ কিন্তু এটা না। থাম্বনেইল সাইজ হচ্ছে 1280x720 পিক্সেল। এই জন্য আমি কি করব, এখান থেকে আপনিও সেম কাজ করবেন। আপনার হচ্ছে যে কোনো একটা ইয়েতে চলে যাবেন, আমি প্রিন্টে চলে গেলাম, অর্থাৎ যেখান থেকে আপনি হচ্ছে রিসার্চ করতে পারেন, অথবা যদি আপনার কোনো ওয়ে না থাকে ল্যাপটপ কিংবা কম্পিউটারে, আপনি কি করবেন, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন, ওইখান থেকে আপনি রিসার্চ করে নেবেন। সো আমি কি করবো, এখান থেকে ইমেজে ক্লিক করব, দেন এখানে এটাতে ক্লিক করব, তারপরে এই চিহ্নটাকে উঠিয়ে দিয়ে আমি পিক্সেলে যাব, এখানে আমি জাস্ট দিব 1280x720, দেন আমি ইন্টারে ক্লিক করব। সো সাইজ যেখান থেকে রিসার্চ হয়ে গেছে, দেন এখানে সেভে ক্লিক করব। সো ইমেজের সাইজটা কিন্তু এখন রিসাইজ হয়ে গিয়েছে, দেন এখানে করে যে ক্লিক করে আমি কেটে দিই। ওকে ডান। দেন এখন কি করবো, আমরা জাস্ট আবার চলে যাব আমাদের সেখানে আসার পর কি করতে হবে, আপলোড ফাইলে ক্লিক করতে হবে, দেন এখানে আপনার কম্পিউটার থেকে আপনার থাম্বনেইলটা দিয়ে দিতে হবে। সো আমার থাম্বনেইল কোথায়, এই যে আমার থাম্বনেইল, আমি এটাকে এখানে ওপেন করে দিচ্ছি। ওয়েল দেখেন এখানে কিন্তু আমার থাম্বনেইল আপলোড ডান। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন নিচের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো পূরণ করতে হবে। এখানে আপনারা প্লে লিস্ট চাইলে চুজ করতে পারেন, অথবা এখান থেকে তৈরি করে নিতে পারেন অ্যাজ ইউ উইশ, বাট এটা রিকমেন্ডেড না। সো এই ভিডিওটা কি আপনি কিডসদের তৈরি করতেছেন, আমি অবশ্যই কি বাচ্চাদের জন্য তৈরি করতেছি না, বাট চাইলে তারাও দেখতে পারবে, সমস্যা নেই। এই জন্য আমরা এখানে নো দিয়ে দেবো। দেন এখানে সি মোর এটাতে ক্লিক করবো। দেন এখানে এই যে আপনি কি এখানে কোনো এআই রিলেটেড কিছু করতেছেন কিংবা দেখাচ্ছেন, অবভিয়াসলি না, এখানে আমরা নো দিয়ে দেবো। দেন এখানে নিচে চলে যাব ট্যাক্স। এখন টেক্সট হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এটা আপনারা কেমনি কি দিবেন। সো ট্যাক্সের ব্যাপারে আপনারা হিউজ পরিমাণে ভিডিও পাবেন, কারণ ট্যাক্সের ব্যাপারে যদি আমি কথা বলতে চাই অলমোস্ট আমাকে এখানে 1 থেকে আধা ঘন্টা কথা বলতে হবে, তাহলে আমি আপনাকে টেক্সটটা বুঝাতে পারবো যে টেক্সটের ইম্প্যাক্টটা কি। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভিডিও আপলোডের ক্ষেত্রে ট্যাগগুলো যদি আপনি খুব সুন্দরভাবে দিতে পারেন, তাহলে আপনার ভিডিও ইজিলি এসইও হয়ে যাবে, রিচ করবে, আপনি টপ লেভেলে চলে যাবেন। There are lots of facilities about tax, but tax যদি নিয়ে tax না ট্যাগ, বাট আমি যদি ট্যাগ নিয়ে কথা বলতে চাই তাহলে আমার এখানে অনেক লম্বা সময় কথা বলতে হবে।
বাট আমি আপনাকে সিম্পলি জাস্ট কিছু ট্যাগ ইউজ করা দেখাই যেগুলো এই ভিডিওর জন্য ইউজেবল। ফার্স্ট অফ অল কি করবেন, আপনি যে টাইটেলটা ইউজ করছেন এই টাইটেলটা আপনি ট্যাগে দিয়ে দিবেন, কারণ কেউ যদি এই ধরনের টাইটেল ইউজ করে আপনার সার্চ বারে ইউজ করে, তো সেক্ষেত্রে যেন ইজিলি পেয়ে যায়, এন্ড এটা এসইওর জন্য বেস্ট। সো আপনি এখানে মোটিভেশন টাইপের ভিডিও বানাচ্ছেন, আপনি মোটিভেশন লিখতে পারেন, মোটিভেশন TION, দেন ইন্টার, দেন এখানে হিস্ট্রি আপনি যেহেতু বলতেছেন হিস্ট্রি, দেন এখানে আপনি যেহেতু ইংলিশ ভিডিও বানাচ্ছেন আপনি ইংলিশটাকে লিখতে পারেন, দেন এখানে আপনি লিখতে পারেন লাইফ লেসন, তারপরে লিখতে পারেন পডকাস্ট, যদি এটা পডকাস্ট না বাট আপনি এটা লিখবেন কারণ মানুষ এটা লিখে সার্চ করে। সো এই টাইপের টেক্সটগুলো আপনি এখানে ইউজ করতে পারেন যে রিলেটেড আপনি ভিডিও বানাচ্ছেন। আর সব থেকে আমি আপনাদেরকে একটা সিক্রেট দেখাই দিই, সেটা হচ্ছে এখানে ইজিলি ইউটিউবে চলে আসবেন। তো ইউটিউবে আসার পর কি করবেন, এখানে হচ্ছে আপনি যে রিলেটেড ভিডিও বানান, অলরেডি আপনারা জানেন যে আমরা যেহেতু মোটিভেশনাল বানাচ্ছি, মোটিভেশনাল, সো দেখতে পাচ্ছেন মোটিভেশনাল ভিডিও। তো এটাও কিন্তু একটা কিওয়ার্ড, অনেক সুন্দর একটা কিওয়ার্ড মোটিভেশনাল ভিডিও, কারণ মানুষ কিন্তু এটা লেখা অনেক বেশি সার্চ করে। সো আপনি কিন্তু চাইলে এটা কিন্তু ইউজ করতে পারেন ট্যাগের ভিতরে। সো এটা লেখার পরে এখানে যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলোর আপনি একটা কমেন্ট বক্সে যাবেন। কমেন্ট বক্স বলতে হচ্ছে আপনি জাস্ট যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবেন, দেখেন ভিডিওটা খুব সুন্দরভাবে কিন্তু র্যাঙ্ক করছে এটা। এইবার এইখানে দেখেন, এখন যখন আমরা এখানে আসলাম, আমার যেহেতু এখানে ভিডিও কিউ আছে, দ্যাটস ওয়াই আমি যদি এখানে আসি, দেখেন এখানে ও যে চ্যানেলে ট্যাগসগুলো আছে, তারপর ভিডিওতে যে ট্যাগগুলো ব্যবহার করছে, এখানে এই ভিডিওটা সম্পর্কে আমরা কিন্তু সব কিছু এখানে ফুললি দেখতে পারবো। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে কিওয়ার্ড আছে, আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নেবেন। এই যে দেখেন এখান থেকে কপি করে নিতে পারেন, দেখেন এগুলো কিন্তু 1 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন। সো এখানে আসার পর দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে কিওয়ার্ড আছে, আপনি এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে নেবেন, যে কোনো না, আপনি সবগুলো নিতে পারেন। আপনার যেগুলো এই যে মোটিভেশনাল ভিডিও, ইন্সপিরেশন, যদি এইটা একটু কপি করেন এভাবে, এখানে এটা চলে আসছে, সমস্যা নেই, এটা আসতে পারে। আপনি কি করবেন, এখান থেকে জাস্ট কপি করে নেবেন, কপি করে আপনি জাস্ট আপনার ভিডিওতে এখানে আসবেন, আসার পরে এখানে আপনি পেস্ট করে দিবেন। ওকে, সো এভাবে হচ্ছে আপনারা এখানে সর্বোচ্চ আপনি 500 কিওয়ার্ড ইউজ করতে পারেন, 500 ওয়ার্ড। সো আপনারা এখান থেকে সম্পূর্ণ করে নেবেন, এই টাইপের ইয়াগুলো দিয়ে দেবেন। আর একটা কথা মনে রাখবেন, প্রতিটা সিঙ্গেল ভিডিওতে আপনি আপনার চ্যানেলের যে নামটা সেই নামটা দিয়ে দেবেন। সো আমাদের চ্যানেলের নাম কি, ভয়েস অফ পাওয়ার, BOICE, ভয়েস অফ POWER পাওয়ার। সো আমরা এটা দিয়ে দিলাম। এভাবে করে আপনারা এখানে কি করবেন, আপনারা অ্যাড করে দিবেন। দেন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, সো আপনি যেহেতু ইংরেজিতে কথা বলছেন আপনি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংরেজি সিলেক্ট করে দিতে পারেন, অ্যান্ড যদি অন্য কোনো ভাষায় কথা বলেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। সো আমি যেহেতু এখানে ইংরেজিতে কথা বলা হয়েছে, দ্যাটস এখানে কি করবেন, আপনি একটু নিচে আসবেন, এই যে দেখেন ইংলিশ, এখান থেকে ইংরেজি সিলেক্ট করে দেবেন। এগুলো আপনি সিলেক্ট করতে পারেন, নট ম্যান্ডেটরি, বাট ম্যান্ডেটরি যে ফ্যাক্টগুলো ছিল আমি অলরেডি বলে দিচ্ছি। এখানে কমেন্টটা অন করে রাখবেন অবশ্যই, এগুলো সব এভাবেই থাকবে। দেন এখানে ভিডিও এলিমেন্টসটা কি আপনারা জানেন, এলিমেন্টসটা হচ্ছে যে দেখেন এখানে এন্ড স্ক্রিন, আপনার ভিডিও শেষে আমরা অনেক সময় দেখি না এন্ড স্ক্রিন, আমি যদি একটু ক্লিক করে দেখাই, তো দেখেন এই যে ভিডিও শেষে যে অন্য ভিডিও সাজেস্ট করে, তো সেগুলো আপনারা খুব ইজিলি এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন আপনার চ্যানেল। যেহেতু আমাদের অন্য কোনো ভিডিও নেই, দ্যাটস ওয়াই আমরা এখন অ্যাড করতে পারবো না, বাট আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে অ্যাড করে নিতে পারবেন। সো আমরা এটা ক্যান্সেল দিয়ে দিলাম। দেন এখানে চেক, এটা কোনো কপিরাইট ইস্যু নাই, এভরিথিং ইজ ওকে। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে পার্সোনাল, নট লিস্টেড, আনলিস্টেড। সো আমরা এখন এটা কি করবো, আমরা এটা পাবলিশ করবো। ভিজিবিলিটি ইউনিভার্সালে যদি আমরা ক্লিক করি সবাই দেখতে পারবে, পাবলিশ যেটাকে বলে। নট লিস্টেড মানে হচ্ছে আমরা যদি আনলিস্টেড করে রাখি, আর পার্সোনাল হচ্ছে আমরা যদি পার্সোনাল ইউজের জন্য রাখি। ওকে, সো আমরা এটাকে পাবলিশ করে দেবো। এটা হচ্ছে ইউনিভার্সাল হচ্ছে পাবলিশ, এভরিথিং ওকে। অ্যান্ড দেন ফাইনালি আমরা কি করবো, এটাকে পাবলিশ করে দেবো। ওকে, সবকিছু চেক ডান, দেন ওকে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু পাবলিশ করা হয়ে গিয়েছে। এখন যদি আমরা একটু কন্টেন্টে যাই, দেখেন আমাদের হচ্ছে কন্টেন্ট, অ্যান্ড আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর ইউর চ্যানেল আসার পর এতে কিন্তু আমার চ্যানেল খালি ছিল, বাট এখন দেখবেন যে এখানটাতে একটা ভিডিও চলে আসছে। এই যে দেখেন খুব সুন্দরভাবে এই আপনার চ্যানেলের ওয়াও, আমার কাছে খুব ভালোই লাগতেছে। ভয়েস অফ পাওয়ার, তারপর ভয়েস অফ পাওয়ার ভিডিও একটা, অ্যান্ড দেখেন কত সুন্দর একটা লুকস আসছে। আমি কিন্তু এতক্ষণ আপনাদেরকে প্রপার ওয়েতে সব কিছু দেখাইনি, বিকজ অফ যে লাস্ট আপনার একটা ভিউ দেখবেন। সো দেখেন একটা চ্যানেল কিন্তু একটা ভাইব চলে আসছে, খুব সুন্দর প্রফেশনাল হয়েছে কিন্তু চ্যানেলটা। অ্যান্ড দেন এই হচ্ছে আপনার ভিডিও, দেখেন কত সুন্দর লাগতেছে। ওয়েল, সো এই হচ্ছে ফুল ব্যাপারটা। আই থিঙ্ক আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন, অ্যান্ড আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বোঝানোর কারণে ভিডিওটা অনেক লেন্থি হয়েছে, বাট আপনি প্রপারলি যদি দেখে থাকেন তাহলে আপনি সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। নাও আমরা দেখবো মোবাইল থেকে খুব সহজভাবে কিভাবে কাজগুলো করতে পারি। আমি জাস্ট আপনাদেরকে একটা সিস্টেম দেখিয়ে দিব, তার মাধ্যমে আপনারা সব কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। ওয়েল, তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। সো আপনাদেরকে এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু ল্যাপটপ এডিট করেছি ক্যামতাসি অ্যান্ড অলসো ক্যাপকাট দিয়ে। সো আপনারা কিন্তু ফোনে ক্যাপকাট ইউজ করতে পারবেন, অ্যান্ড অলসো ইনশট আছে, তারপরে আরও বেশ কিছু মোবাইল দিয়ে ইউজ করার মতো সফটওয়্যার আছে, সেগুলো আপনারা খুব ইজিলি ইউজ করতে পারেন। অ্যান্ড যদি আদার্স কোনো ফিচার্স থাকে সেগুলো
সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যাই হোক, তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা টুলসগুলো কীভাবে ইউজ করবেন। সেই জন্য চলে আসবেন আপনাদের কোথায়, আপনাদের হচ্ছে গিয়া গুগল ক্রোমে, অ্যান্ড দেন এখানে আপনারা সার্চ করবেন জাস্ট 11 ল্যাবস। এই যে দেখতে পাচ্ছেন আমি লেখার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে 11 ল্যাবস। সো এটা এখান থেকে সার্চ করে আপনারা ভিতরে গিয়ে খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। তারপর আবার যদি আপনার ক্যানভা দরকার হয় তো সেক্ষেত্রে এখানে আসবেন, আসার পর আবার লিখবেন canva.com। দেখতে পাচ্ছেন এখানে ক্যানভা চলে আসছে, এটা খুব ইজিলি এখান থেকে ইউজ করতে পারবেন। অ্যান্ড যদি আপনাদের নোট জিপিটি দরকার হয় সেটাও কিন্তু এখানে এই যে নোট জিপিটি খুব সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন। অ্যান্ড চ্যাট জিপিটি তো জানেনই আপনারা যে এটা খুব ইজিলি আরও সুন্দরভাবে ইউজ করা যায়। সো এই হচ্ছে মেইন ফ্যাক্ট, এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। আমি জাস্ট ল্যাপটপ থেকে যেভাবে দেখিয়েছি সেমভাবেই এখানে আসার পরে আপনারা এই সফটওয়্যারগুলোর ভিতরে প্রবেশ করে দেন আপনাদের কাজগুলো কমপ্লিট করে নেবেন। সো আমি ভিডিওটিতে যেহেতু স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, দ্যাটস ওয়াই অনেক লম্বা একটা সময় লাগছে, বিকজ আমি যদি স্টেপ বাই স্টেপ না দেখাতাম আপনারা কমপ্লিটলি বুঝতে পারতেন না, দ্যাটস ওয়াই সময় বেশি লেগেছে। বাট আপনি যদি ইজিলি এই কাজগুলো করেন আপনার বেশি সময় লাগবে না, অ্যান্ড আপনি যদি কন্টিনিউয়াসলি করেন দেখবেন খুব কম সময়ের ভিতরে আপনি কাজগুলো করতে পারেন। একটা কথা মনে রাখবেন, সব কাজের ভিতরে ক্রিয়েটিভিটি হচ্ছে ইম্পর্টেন্ট থিংস। সো কোনো কিছু যদি না বোঝেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড অথবা আমার ফেসবুক আইডিতে অথবা ফেসবুক পেজে আপনারা যুক্ত হতে পারেন, সেখানে আপনারা কোশ্চেন করলে আমি ইজিলি উত্তর দিব। অ্যান্ড আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ছিল, সেগুলো আজকে শেয়ার করতে পারলাম না, অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করব। সো আমার সাথেই থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।